এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, যেটি যে তড়িঘড়ি করে নোটিশ জারি করলো নিয়োগের, জেল খাটার ভয়ে বা রুল জারি করার ভয়েই কিন্তু নোটিশ জারি করলো এই ডিপিএসসি। যেখানে অনেক দিন আগেই সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল, ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল, সেই অর্ডার মান্যতা না দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে সেই মামলা হয়। সেই সুপ্রিম কোর্ট আবার কিন্তু সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দেয়। অন্য অন্য ডিপিএসসি বা অন্য অন্য জেলায় এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে বা অনেকটাই এগিয়ে গেছে বলা চলে, কিন্তু এখানে সেই হয়নি। এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক আর ডিপিএসসি হোক, এটা কিন্তু স্বভাবে পরিণত হয়েছে যে তাদের গড়িমসি করা একটা স্বভাবে পরিণত হয়েছে, যেটা সেই নিয়োগ প্রক্রিয়া চলছিল অনেক দিন ধরেই, যেটা এখান থেকে ৩-৪ বছর আগে পাওয়ার কথা যে চাকরি, সেই চাকরি কিন্তু এখনও দেয়নি ডিপিএসসি। তো সেই জেল খাটার ভয়ে আজকেই রয়েছে কন্টেম্পট মামলা। আমি আপনাদেরকে প্রুফ হিসেবে সমস্ত ডকুমেন্টস দেখাবো। তার আগে এটাই আমি বলে নিচ্ছি, কন্টেম্পট মামলা রয়েছে আগেই, তার আগেই ভয়ে এই ডিপিএসসি প্রকাশিত করলো নোটিফিকেশান যে আমরা প্যানেল খুব তাড়াতাড়ি প্রকাশিত করে দেবো এবং ভেরিফিকেশানও ডাকা হবে। এই নির্দিষ্ট ওয়েবসাইটে আমরা জানতে পারবো। চলুন আমরা দেখে নিই। আপনারা এই ১২ নম্বর মামলাটি দেখুন, আজকে কন্টেম্পট ফাইল আছে জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চে, রিম্পা শাহ অ্যান্ড ওআরএস আলী হাসান আলমগীর স্যারের এই মামলাটি ভার্সেস বাসন্তী বর্মন, দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মালদা অ্যান্ড ওআরএস ইন WPA 1163 2024-এর একটি মামলা। এই নিয়োগ প্রক্রিয়া অনেকদিন আগে থেকেই চলছে। রিম্পা শাহ অ্যান্ড ওআরএস এর অর্ডার অনেক আগে হয়ে গেছে, কিন্তু এই অর্ডার কিন্তু কমপ্লেন্স করেনি কিন্তু সেই ডিপিএসসি। তার জন্য ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টও হয়, এটা অনেক ডিস্ট্রিক্টেই আছে। সেই ভয়েই কিন্তু নোটিফিকেশান জারি করেছে। আমরা সেই নোটিফিকেশানটাও দেখে নিই যে ডিপিএসসি কতটা ভয় পেয়েছে। রুলস জারি হয় বা জেল খাটার একটা ভয় তো থাকেই, সেই ভয়ে এটা করেছে। দেখুন আমরা সেই নোটিফিকেশানটি দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন 30/1/2025 এই নোটিশটি জারি হয়েছে। এখানে লেখা আছে, ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 20/1/2025 ইন কানেকশন উইথ দ্য সিভিল অ্যাপিল 853/2025 অ্যারাইজিং আউট অফ SLP সিভিল নাম্বার এত রিম্পা শাহ অ্যান্ড ওআরএস ডিপিএসসি মালদা। এই সুপ্রিম কোর্টেও এই মামলা গিয়েছিল, যেটা 20 জানুয়ারি 2025-এ একটি অর্ডার হয়েছে। সেই অর্ডারের উপরে ভিত্তি করে এটা করছে, উইথ সিভিল অ্যাপিল 984/2025 অ্যারাইজিং আউট অফ SLP নাম্বার এত হুইচ রেস্টোরেড দ্য অর্ডার অফ দ্য অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তার এই অর্ডারটি ছিল। হাইকোর্ট অ্যাক্ট ক্যালকাটা ফার্স্ট 1 26/2024 ইন ডিফারেন্ট WPA নাম্বার হুইচ ইজ enclosed here with Annexure 1, the DPSC Malda has initiated the preparation of panel process, the program schedule of verification of original documents. প্যানেল যে প্রকাশিত হবে সেই প্যানেল তৈরি করার একটা প্রসেস শুরু করে দিয়েছে, বা ভেরিফিকেশন হবে ডকুমেন্টস রিট পিটিশনারদের। অ্যাবভ মেনশন WPA উইল বি পাবলিশড ভেরি সুন থ্রু অফিসিয়াল ওয়েবসাইট। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই এই ডিটেলস প্যানেল প্রকাশিত হয়, যে প্রসেসিং শুরু করেছে সেটি বা ভেরিফিকেশন হওয়ার বিস্তারিত কিন্তু প্রকাশিত করবে। যে কেস নম্বরগুলো এখানে উল্লেখ করা হচ্ছে, সেই কেস নম্বরগুলো এখানে রয়েছে, যেটা রাজাশেখর মান্তার অর্ডার হয়েছিল। সেই অর্ডারের উপরে ভিত্তি করেই WPA 25/7 দেখুন, আপনারা এখানে দেখতে পাবেন বিস্তারিত। এটা স্যার আলী হাসান আলমগীর স্যারের মামলা ছিল এটি। তো এখন আজকে এই মামলা কন্টেম্পট ফাইল রয়েছে, সেখানেও কী হয় আমরা দেখব, সেটাও আপডেট আপনাদেরকে আমি দেবো। ধন্যবাদ।